ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 164, কিশোরগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন কিশোরগঞ্জ 3 নম্বর আসনে। এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনারা যদি এই আসনে নির্বাচিত হয়ে আসেন তাহলে সাধারণ মানুষের জন্য কি করবেন? আমরা দল মত নির্বিশেষে করিমগঞ্জের যত দল আছে অঙ্গ সংগঠন সব আমরা একমত ওনার পক্ষে নির্বাচন করব। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আমাদের ব্যক্তি ওসমান ফারুক সাহেবের একটা দলমত নির্বিশেষে একটা ভোট ব্যাংক আছে। এইটা আমরা আশাবাদী, আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এবং ওনাকে যদি আমরা এমপি বানাতে পারি, ওনাকে দল আরও বড় মন্ত্রণালয় দায়িত্ব দেবে, এটা আমরা আশাবাদী। একটা জিনিস আমরা জানি যে এই অঞ্চলে অন্য অন্য অঞ্চলের মতো মাদকের ছড়াছড়ি আছে। আপনারা যুব সমাজকে এই মাদকের ছোবল থেকে বাঁচানোর জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? যেহেতু আমরা নেশার সাথে কেউ জড়িত না, ইনশাল্লাহ আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই করিমগঞ্জ তাড়াইলে ইনশাল্লাহ কোন নেশা থাকবে না। আমরা সব যারা আছে আমরা ইনশাল্লাহ এটা মুক্ত করব। আমরা দল মত নির্বিশেষে আমরা সকল নেতাকর্মীদেরকে নিয়ে এইটাই আমাদের একটা প্রথম কাজ হবে। নেশা মুক্ত সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের প্রথম কাজ হবে। তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য আপনাদের বিশেষ কোনো এজেন্ডা বা কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা কর্মের একটা ব্যবস্থা করতে পারবো। বিভিন্ন মিল ফ্যাক্টরিও আমরা করিমগঞ্জ করার ইচ্ছা আছে। এরকম দিব সরকারি চাকরি যারা যেইভাবে পারা যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কর্মসংস্থান করার জন্য। নারীরা কিন্তু সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রায় সব এলাকায় আমাদের দেশে। তাদের জন্য আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? জি, নারীরা আপনার আন্দোলন 17 বছর আন্দোলন করেছি, পুলিশ বিডিআর ট্যাবের সামনে তো মহিলা নেত্রীরা এখানে উপস্থিত আছেন। তারাও আমাদেরকে এবার নিজের সন্তানের মতো সামনে রেখে আন্দোলন সংগ্রাম করেছেন। অবশ্যই আমরা সারা বাংলাদেশে আপনারা লক্ষ্য করে দেখবেন বিসিএস ক্যাডারেও নারীরা অনেক আগায় আছেন, বিভিন্ন চাকরিতেও নারীরা অনেক আগায় আছেন, সে প্রাইমারি স্কুলের চাকরিতেও নারীরা অনেক আগায় আছেন। ইনশাল্লাহ আমরা যতটুকু ওনারা আগায় আছেন আমরা মাঠ জাত ওনাদেরকে আমরা সম্মানের সাথে আরও আগায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা থেকে দুইটা কারণ বলেন, কারণ অন্যরাও তো প্রতিশ্রুতি দিচ্ছে, যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী আপনারাও প্রতিশ্রুতি দিচ্ছেন, অন্যদেরকে বাদ দিয়ে আপনাকে কেন ভোট দিবে ভোটাররা? বিশেষ করে সারা বাংলাদেশের কথা আমি বলতে পারবো না, করিমগঞ্জের কথা আমি বলি। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী মহোদয় উনি যখন 5 বছর ক্ষমতা ছিলেন, উনার মাধ্যমে কোনো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কোনো দলের নেতাকর্মী কোনো ক্ষতি হয় নাই। এটা আশা করি আমরা যারা তার নেতাকর্মীরা আমরা যারা আছি আমরা ওই কাজটা করি নাই। আপনার 1 বছর 15 মাসের মতো স্বাধীন হয়েছে এই দেশটা। এই 15 মাসের মধ্যে কিশোরগঞ্জ জেলার মধ্যে এইটা করিমগঞ্জ মনে একটা মডেল। কোনো আওয়ামী লীগ নেতাকর্মী বা কারো বাড়ি ঘরে আমরা কোনো হামলা হয় না, কোনো ব্যবসা হামলা হয় নাই। আমাদের নেতা ডক্টর ওসমান ফারুক সাহেব, আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সকল নেতাকর্মীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। কোনো নেতাকর্মী কোনো ক্ষতি করি নাই এবং করিমগঞ্জবাসীর কোনো ক্ষতি হবে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই আমাদের করিমগঞ্জ তাড়াইলে ইনশাল্লাহ দলমত নির্বিশেষে আমরা কারোর কোনো ক্ষতি করবো না এবং আমরাই আশা করি এই জন্যই আমাদেরকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই কিশোরগঞ্জ জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থীর সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।